গাইস আজকের এই ভিডিওটি দেখার পর আপনি একটা কিলার ভিডিও বানাবেন এবং ওই একটা কিলার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো গাইস প্রত্যেকটা ইউটিউবার কিন্তু ইউটিউবের স্বপ্ন নিয়ে আসে যে আমরা ইউটিউবে একটা চ্যানেল তৈরি করব এবং চ্যানেল তৈরি করে আমরা কিন্তু সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব। এন্ড ওয়াচ টাইম কমপ্লিট করার পর আমরা আমাদের এই চ্যানেলটাকে মনিটাইজ করে এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক টাকা কামাবো। বাট গাইস এখানেই কিন্তু মেন প্রবলেমটা আসে। তো অনেক নতুন ইউটিউবাররা ইউটিউবে তো চলে আসে, তারা তাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবারটা খুব ইজি কমপ্লিট করে নেয়, বাট তারা তাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারে না। এন্ড এখানেই সমস্যা তৈরি হয়, এন্ড যার ফলে গাইস হাজার হাজার ইউটিউবাররা কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। এন্ড ডিমোটিভেট হয়ে যাওয়ার পর তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায়। বাট তারা কিন্তু এটা জানে না যে 4000 ঘন্টা কমপ্লিট করার একটা শর্টকাট উপায় আছে, এবং সেই উপায়টা না জানার কারণে তারা কি করে হাল ছেড়ে দেয়। এন্ড যার ফলে তারা কিন্তু একজন সফল ইউটিউবার হতে পারে না। তো কোনো ব্যাপার নয়, আজকের এই ভিডিওটি আপনার কাছে এসেছে মানে আপনি কিন্তু একজন লাকি মেম্বার। মানে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার চ্যানেলে তো আপনারা কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন, বাট আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। বাট এখানে কিন্তু আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, মাত্র একটা কিলার ভিডিও বানাবেন এন্ড একটা কিলার ভিডিও আপনার কামাল করে দেবে, এবং ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এন্ড যার কারণে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। এন্ড এখানে কিন্তু আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা কি হচ্ছে ওই কিলার ভিডিওটাকে আপনি কিভাবে প্রমোট করবেন, এবং প্রমোট করার ফলে কি হবে গাইস আরো তাড়াতাড়ি কিন্তু আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, যার কারণে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাই যারা যারা নিজেদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাইছেন অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই বানানো হচ্ছে। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বা রেস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি এই ধরনের ইউটিউব টিপ এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে চান তো এর জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আপনাদের নেক্সট টার্গেট কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। তো অনেকেই আপনাকে বলবে যে ভাই 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট করে ফেলেছিস, এবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছিস না যেহেতু, তাহলে কি কর ওয়াচ টাইমটা কিনে নে। তো আমি আপনাদের বলি আপনি ওয়াচ টাইমটা কিনবেন, আপনার চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে যাবে, বাট আপনি কিন্তু ইউটিউব থেকে একটা টাকাও কামাতে পারবেন না। কারণ আপনাদের বলছি ইউটিউব কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অন করার জন্য টাকা দেয় না, তারা দেয় ভিউস এর উপর। তো গাইস আপনি যদি ওয়াচ টাইমটা কিনে নিয়ে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করেন তো আপনার কি হবে, হ্যাঁ চ্যানেলটা মনিটাইজ হবে, বাট আপনার ভিডিওতে তো ভিউস আসবে না। এন্ড যার ফলে গাইস কি হবে আপনার কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না। বাট আমি আপনাদের যে প্রসেসটা দেখাতে চলেছি এটা হচ্ছে গাইস আপনার ভিডিও ভাইরালের মাধ্যমে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। এন্ড যার ফলে কি হবে গাইস আপনার ভিডিওটা যখন ভাইরাল হয়ে যাবে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়বে, এন্ড সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ার পর আপনি যখন আপনার চ্যানেলে নেক্সট ভিডিওটা আপলোড করবেন তো ম্যাক্সিমাম কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউস আসবে। এন্ড যার ফলে গাইস কি হবে আপনার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু ভালো ধরনের ইনকাম হবে। হ্যাঁ, তো এটা করার জন্য আপনাকে সিম্পল একটাই কাজ করতে হবে। কি করতে হবে, আপনাকে কিন্তু একটা কিলার ভিডিও বানাতে হবে। তো এই কিলার ভিডিওটা আপনারা কিভাবে বানাবেন, কি কি মেথড আপনাকে অ্যাপ্লাই করতে হবে একটা কিলার ভিডিও বানানোর জন্য, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো একটা কিলার ভিডিও তৈরি করার জন্য আপনাকে ফার্স্ট একটা স্ট্র্যাটেজি নিতে হবে। ফার্স্ট গাইস আপনাকে কি করতে হবে, স্ক্রিপ্ট রাইটিং করতে হবে। তো আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর জন্য স্ক্রিপ্ট রাইটিং না করেন তো ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটা পারফেক্ট হবে না। যার ফলে কি হবে গাইস অডিয়েন্সরা কিন্তু বোরিং ফিল করবে, যার কারণে গাইস কি হবে আপনার ভিডিওটা অডিয়েন্সরা মাঝপথে ছেড়ে দেবে, যার ফলে কিন্তু গাইস কি হবে আপনার ভিডিওতে ওয়াচ টাইম কম আসবে। এন্ড ওয়াচ টাইম কম আসলে গাইস কি হয় আপনার ভিডিওটা রিচ কিন্তু কমে যাবে। তাই গাইস আপনাদের বলবো আপনারা যখন ভিডিও শুট করবেন তার আগে কিন্তু আপনাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে যে আমি এই ভিডিওতে কি দেখাতে চলেছি, বা আমার এই ডায়লগটার পর নেক্সট ডায়লগ কি হবে সেটা কিন্তু আপনাকে সরল এবং শুদ্ধ ভাষায় লিখতে হবে, যার ফলে কিন্তু অডিয়েন্সেরও দেখতে ভালো লাগবে এবং শুনতেও ভালো লাগবে। তো ক্লিয়ার ভিডিও বানাতে গেলে ভাই স্ক্রিপ্টিং কিন্তু করতেই হবে। এন্ড এরপর আমি আপনাদের বলবো সেকেন্ড যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাইস আপনার ভিডিওর
আপনার ভিডিওর ইন্ট্রো। তো এই ইন্ট্রোটা যে তৈরি করবেন, এই ইন্ট্রোতে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু কথা বলতে হবে, আপনার ভিডিওর যে মেন পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আপনাকে দেখাতে হবে, যার ফলে অডিয়েন্সরা বুঝতে পারবে এবং অডিয়েন্সের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কি শেখাতে চলেছেন, কি বোঝাতে চলেছেন অডিয়েন্সদের ঘরে। তো এর ফলে কি হবে, অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখবে, কারণ আপনি কিন্তু তাদের কাছে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন আজকের এই ভিডিওতে আপনি কি করতে চলেছেন। ওকে, তো আপনাকে ক্লিয়ার ভিডিও বানানোর জন্য আপনাকে ইন্ট্রো অ্যাড করতেই হবে। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা 3 নম্বর মেথড, আর এটাই কিন্তু আপনার ভিডিওকে কিন্তু ক্লিয়ার ভিডিও বানাতে পারে। আর এটা ছাড়া কিন্তু আপনার ভিডিওটা ক্লিয়ার ভিডিও অসম্ভব। তো এটা কি গাইস, এটা হচ্ছে টপিক নির্ধারণ। তো আপনি ভাবছেন যে আমি একটা যে কোনো টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো, তো আমার ভিডিওটা ক্লিয়ার ভিডিও হয়ে যাবে। না ভাই, সম্পূর্ণ ভুল। তো আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল টপিক নির্ধারণ করতে হবে যে কোন টপিকের উপর ভিডিও বানালে আমার ভিডিওটা ভাইরাল হবে। তো এখানে কিন্তু আমি ফার্স্ট অফ অল বলবো দুটো টপিকের ওপর কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। এন্ড এই দুটো টপিকের ওপর ভিডিও বানালে কিন্তু আপনার ভিডিওটা ক্লিয়ার ভিডিও হবে, এন্ড আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের করে বলবো, আপনি যদি চান ইমিডিয়েটলি আমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাক, তার জন্য আপনাকে কি করতে হবে গাইস বলে দিচ্ছি। তার জন্য কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানাতে হবে। ওকে, যেমন আপনাদের বলছি, এখন পশ্চিমবঙ্গে কি চলছে ভাই, এখন পশ্চিমবঙ্গে ভোট, ইলেকশন, তো এই সমস্ত কিন্তু খবর চলছে। তো আপনি যদি এই সমস্ত টপিকের ওপর ভিডিও বানান, ডেফিনেটলি ট্রেন্ডিং এ যাবে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। ওকে, আর এছাড়া গাইস আপনাদের বলবো, সেকেন্ড যেটা টপিক নির্ধারণ করার জন্য পথ, সেটা হচ্ছে গাইস কি, আপনাকে কিন্তু সার্চ লেভেলের কন্টেন্ট বানাতে হবে। মানে ধরুন ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, ওকে, ফেসবুক পেজ কিভাবে খুলবো, ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব, ফোনপে অ্যাকাউন্ট কিভাবে খুলবো, জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবো, ওকে, ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব, 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবো। মানে আপনাদের ঘরে বলতে চাইছি হাউ টু। আপনি যদি হাউ টুর ওপরে যে কোনো একটা টপিক নিয়ে ভিডিও বানান, ডেফিনেটলি কিন্তু আপনার ওই ভিডিওটা এখন তো ভাইরাল হবে, এন্ড পরবর্তীকালে আপনার ওই ভিডিওটা কিন্তু আপনাকে ভিউজ দিতেই থাকবে, এন্ড যার কারণে গাইস আপনার ওই ভিডিওটা কিন্তু ক্লিয়ার ভিডিওয় পরিণত হবে। এন্ড এখানে কিন্তু একটা ক্লিয়ার ভিডিও ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ না সেই ভিডিওটা সঠিক টপিক নির্ধারণ হয়। তো গাইস এটা ছিল থার্ড পয়েন্ট। এন্ড গাইস এরপর আপনাদের করে বলবো আরেকটা মেথড, যেটা গাইস আপনার ভিডিওটাকে 99% ক্লিয়ার ভিডিওতে পরিণত করতে পারে। সেটা হচ্ছে গাইস আপনার ভিডিওর এডিটিং স্কিল। তো আগে দেখবেন অনেক ইউটিউবাররা কি করতো, একটা সাদা মাটা ভিডিও আপলোড করে দিত, দেন সেই ভিডিওটাতে ভিউজ আসতো, ভিডিওটা ভাইরাল হয়ে যেত। বাট আপনারা দেখুন এখন ইউটিউবে কিন্তু হাই কম্পিটিশন। তো এই হাই কম্পিটিশনের যুগে আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর এডিটিং স্কিল কিন্তু অবশ্যই আপনাকে বাড়াতে হবে। এন্ড আপনি আজ পর্যন্ত যতটা এডিটিং শিখেছেন, সমস্ত 100% 101% কিন্তু আপনাকে আপনার ওই ভিডিওটার মধ্যে এডিটিং স্কিলটা অ্যাড করতে হবে। এন্ড যার ফলে গাইস আপনারা দেখবেন আপনার ওই ভিডিওটা কিন্তু সুপার ডুপার হবে এবং ওই ভিডিওটা কিন্তু আপনার সেরা ক্লিয়ার ভিডিও হবে। এন্ড যার ফলে কি হবে গাইস, যখন অডিয়েন্সরা আপনার ওই ভিডিওটার উপর ট্যাপ করবে, এন্ড ট্যাপ করার পর দেখবে যে এই ভিডিওটার মধ্যে এত সুন্দর এডিটিং আছে, প্লাস ভিডিওটার টপিক সঠিক আছে, প্লাস ভিডিওটার স্ক্রিপ্টিং ঠিকঠাক আছে, তো এর ফলে গাইস কি হবে, তখন কিন্তু অডিয়েন্স আপনার ওই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এন্ড যার ফলে কি হবে, ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা নোটিশ যাবে, কি যাবে, এই ভিডিওটাতে এত ওয়াচ টাইম আসছে। তো ইউটিউব অ্যালগরিদম কি করবে, আপনার ওই ভিডিওটা রিচ বাড়িয়ে দেবে। এন্ড যার ফলে কি হবে গাইস, রিচ বাড়লে কি হবে, আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। এন্ড ইমপ্রেশন বাড়া মানে কি, আপনার ভিডিওটা তখন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। এন্ড যার ফলে গাইস কি হবে, আপনার ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো গাইস এটা হচ্ছে একটা মেথড আপনার ভিডিওকে ক্লিয়ার ভিডিও তৈরি করার জন্য। ওকে, আর এরপর আপনাদের সাথে শেয়ার করবো যেটা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট গাইস কি, আপনাকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে সহজ সরল সাদা সিধে ভাষা ইউজ করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে সে একজন বাঙালি, সে ঠিকঠাক ভাবে ইংলিশ জানে না, ওকে, বা ইংলিশের মানেও জানে না, কিন্তু সে তার ভিডিওটি বানাচ্ছে ইংলিশের মাধ্যমে। তো গাইস এখানে আপনাদের কথা বলবো, আপনি যদি এই ধরনের কোনো ভিডিও বানিয়ে থাকেন যে আপনি পুরোটাই ইংলিশে বানাচ্ছেন, বাট আপনার কন্টেন্ট কিন্তু বাংলাতে, বা এমন কোনো শক্ত ভাষা ইউজ করছে যেটা দর্শক মানে অডিয়েন্সের মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু গাইস আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু ভিউজ আনতে পারবেন না।
কারণ আপনাদের ঘরে কিন্তু দর্শকদের সাথে মিলে মিশে যেতে হবে এবং তাদের ঘরে কিন্তু সহজ সরল ভাবে কিন্তু আপনার ভিডিওটা উপহার দিতে হবে এন্ড তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে সেই ভিডিওটাকে, মানে তারা কিন্তু ভিডিওটাকে দু হাত দিয়ে গ্রহণ করবে। তারপরেই গাইস সেই ভিডিওটা কিন্তু আপনার কিলার ভিডিওতে পরিণত হবে। এরপর আমি আপনাদের যে নেক্সট মেথডটা বলবো, এটা হচ্ছে গাইস আপনাকে কিন্তু কিছু টার্ম এন্ড কন্ডিশন কিন্তু অডিয়েন্সের পূরণ করতে হবে। মানে আপনাদের বলছি, আপনি ভিডিও শুরুতেই ইন্ট্রোতে যে মেথডটা আপনি অডিয়েন্সকে দেখাবে বলেছিলেন বা যেটা আপনি দর্শকদের করে বলেছিলেন যে এটা আমি করব, এবং সেটা কিন্তু আপনাকে সম্পূর্ণ অডিয়েন্সকে দেখাতে হবে, যাতে অডিয়েন্স যাতে স্যাটিসফাই হয় এবং অডিয়েন্স যেন সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ কিন্তু খুশি হয়। তো এটার দায়িত্ব কিন্তু ভাই আপনাকে। তো এই কাজগুলো করুন, বাস আপনার কিন্তু কিলার ভিডিও তৈরি হয়ে যাবে। এন্ড এর সাথে আরেকটা কাজ আপনাকে করতে হবে, যেটা আপনাকে 100% কিলার ভিডিও বানাতে সাহায্য করবে। সেটা হচ্ছে গাইস, ভিডিও তো বানালেন, আপনাকে কিন্তু থাম্বনেলটাও কিন্তু বানাতে হবে কিলার থাম্বনেল। যার ফলে গাইস কি হবে, যখন আপনি একটা কিলার থাম্বনেল বানাবেন তখন গাইস কি হবে, আপনার ওই একটা কিলার থাম্বনেলের উপর কিন্তু ক্লিক আসবে এন্ড ক্লিক আসলে গাইস আপনার ওই ভিডিওটাতে কিন্তু ওই অডিয়েন্সটা সম্পূর্ণ রয়ে যাবে। ওকে, তাই আপনাদের ঘরে বলো এই সমস্ত পয়েন্টগুলো একটা ভিডিওর মধ্যে অ্যাড করুন, ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটা কিলার ভিডিওতে পরিণত হবে। এন্ড যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছিল না বলে সমস্যার মধ্যে ছিলেন, জাস্ট একবার রিকোয়েস্ট করবো, এটা করে দেখুন, ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলুন, এরপর আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কিলার ভিডিও কিভাবে বানাবেন সেটা তো আমি শেখাবো, বাট এর সাথে সাথে আমি বলেছিলাম যে কিলার ভিডিওটা কিভাবে প্রমোট করবেন। প্রমোট করলে কিন্তু একটা জিনিস হয়, প্রমোট করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা বেশি আসে। তো কিভাবে প্রমোট করবেন সেটাই আপনাদের বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের বলি, ধরুন আমি টেক ক্যাটাগরির ভিডিও বানাই। ওকে, তো আমার চাইতে বড় চ্যানেল ইউটিউবে আছে, আমি যেই ক্যাটাগরির ভিডিও বানাই, তো ফার্স্ট অফ অল কিন্তু 24 ঘন্টা আগে, ম্যাক্সিমাম 24 ঘন্টা আগে কিন্তু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে তার চ্যানেলে কমিউনিটি পোস্টে গিয়ে আপনার ভিডিও লিঙ্ক এবং আপনার ভিডিও থাম্বনেলটা পোস্ট করতে হবে। এন্ড গাইস তারপরে আপনারা দেখবেন আপনার ভিডিওটা কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে আসে। কারণ আপনাদের বলছি, আপনি যে চ্যানেলে আপনার ভিডিওটাকে পোস্ট করবেন, কমিউনিটি পোস্টে পোস্ট করবেন, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যার চাইতে অনেক গুণ বেশি। হ্যাঁ, এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন তারা কেন আমার ভিডিওটা দেখবে। কারণ আপনাদের বলছি, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান, এই ইউটিউবারটাও কিন্তু সেই ক্যাটাগরির ভিডিও বানায়, মানে হচ্ছে সেম ক্যাটাগরির আপনারা ভিডিও বানান। তো এর ফলে গাইস কি হবে, অডিয়েন্সরা অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা দেখবে, যদি আপনারা ঠিকঠাকভাবে ভিডিওটাকে তৈরি করতে পারেন, মানে কিলার ভিডিও তৈরি করতে পারেন। বুঝতে পেরেছেন? তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবেন। তো এই ধরনের ইনফরমেশন পেতে এবং এই ধরনের ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে।